আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাল্লাহ ক্লাস নবম দশম শ্রেণীর ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটা বিশেষত যারা একদম নতুন 9-এ উঠছে তাদের জন্য, অর্থাৎ যাদের কাছে আর কি আশা করি আজকে ক্লাসটা করার পরে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে যারা আর কি ম্যাথ নিয়ে আমরা প্যারা খাচ্ছি, অর্থাৎ কঠিন লাগছে, আশা করতে পারি যে ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে আমাদের জন্য আর কি ম্যাথগুলো করতে সহজ লাগবে। তো দেখি কতটুকু পারি আমরা। আচ্ছা, তাহলে যে অধ্যায়ের নাম হচ্ছে গতি, এখানে কিছু গতি নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ অধ্যায়ের শুরুতে আমাদের প্রসঙ্গ কাঠামো সম্পর্কে একটা কিছু বলা হয়েছে। প্রসঙ্গ কাঠামোর পরে আমাদের তারপরে হচ্ছে দূরত্ব, সরণ, অর্থাৎ ভেক্টর রাশি এবং স্কেলার রাশি নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভেক্টর রাশি, স্কেলার রাশি নিয়ে আলোচনা করার পরে আমাদের কিছু সূত্র, তো আমরা এখন কনসেপ্টে যাব না, যেহেতু আমরা আজকে শুধু ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা কনসেপ্টে ভাগ করতে পারি, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আসে সেগুলোকে আমরা কয়েকটা কনসেপ্টে ভাগ করতে পারি। তো সেই হিসেবে আমরা যদি টাইপ 1 করি, তো টাইপ 1-এ আমাদের আসবে কি সম্পর্কে? দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, আর হচ্ছে কি ত্বরণ নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে একদম সহজ, অর্থাৎ এই অধ্যায়ের সব থেকে ইজি জিনিসগুলো এবং সবথেকে সহজ জিনিস। এবং টাইপ 2 কিছু টাইপের ম্যাথ থাকবে এরকম যে সেটা হচ্ছে গতির সাধারণ সূত্র না, গতির সাধারণ সূত্র নিয়ে আলোচনা, অর্থাৎ গতির সাধারণ সূত্র যেগুলো আমরা শিখেছি SUVT সুভাত দিয়ে, ওই জিনিসগুলো থেকে প্রশ্নটা আসবে ইনশাল্লাহ। এবং টাইপ 3-তে এখান থেকে প্রশ্ন আসবে বুলেট সংক্রান্ত। কি সংক্রান্ত? বুলেট সংক্রান্ত, অর্থাৎ এত বেগে একটা বুলেট ছোড়া হইল, বুলেট সংক্রান্ত। তাহলে বুলেট সংক্রান্ত। তারপর হচ্ছে একটা বুলেট একটা গাছে এত মিটার ঢুকে যে বেগ অর্ধেক হয়ে গেল বা বেগ 1/3 হয়ে গেল, এই টাইপের। আর হচ্ছে টাইপ 4-এ আমরা বলতে পারি যে টাইপ 4-এ আপনার আলোচনা করা হইতে পড়ন্ত বস্তু প্লাস নিক্ষিপ্ত বস্তু। অর্থাৎ আমরা যদি দেখি গতি চ্যাপ্টার থেকে কত রকমের ম্যাথ আসে, আমরা দেখব যে এই 4টা টাইপের ভিতরে প্রায় সকল ম্যাথগুলোকে আমরা নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তাহলে এখন দেখি আসলে যে কোথায় আমরা কিভাবে আসি। তাহলে যদি টাইপ 1-এর ক্ষেত্রে যাই, অর্থাৎ টাইপ 1-এর ক্ষেত্রে অর্থাৎ কি আমাদের টাইপ 1টা কি ছিল? টাইপ 1 ছিল আমাদের দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, এইসব নিয়ে, তাই কি না? আচ্ছা, এখানে আমার কি কি সূত্র আসতে পারে? এখানে আমার সূত্র আসতে পারে সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি সম্পর্কে আমরা কি জানি? দ্রুতি মানে তাহলে ভি। আচ্ছা, এখানে যদি আমরা সর্বপ্রথমে বলি ভি দ্বারা আমরা কি বোঝাচ্ছি? বেগ। তাহলে এখানে যদি দ্রুতিকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ভি দ্বারা। আচ্ছা, তাহলে আমরা কি, আচ্ছা দ্রুতিকে যদি ভি দ্বারা প্রকাশ করি, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করছি? সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করছি। এবং দূরত্বকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করছি। তো এইখানে তাহলে আমি কী পারি? V=D/T, ঠিক আছে? আচ্ছা, আবার তাহলে বেগের ক্ষেত্রেও কি? বেগের তাহলে বেগ বললেও তো ভি, তাহলে V= কি? আমরা S/T। এখন কথা হচ্ছে এখানে ভি, এখানে কি? আচ্ছা, যখন আমি জিনিসটা দ্রুতি বলছি, কি যখন আমি দ্রুতি বলছি তখন সেটা হচ্ছে স্কেলার রাশি নিয়ে কথা বলছি, আর যখন আমি বেগ বলছি তখন সেটা হয়ে যাচ্ছে আমার ভেক্টর রাশি।
ঠিক আছে, বোঝা গেছে? যখন দ্রুতি বলছি সেটা স্কেলার রাশি, যখন বেগ বলছি সেটা হচ্ছে ভেক্টর রাশি। এই যে এর জন্য দ্রুতিতে ডি দিচ্ছি, ডিস্টেন্স অর্থাৎ দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ দিই তাহলে দ্রুতি পাচ্ছি। আর হচ্ছে যদি আমরা সরণকে যদি সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাচ্ছি? বেগ পাচ্ছি। বোঝা গেছে? আচ্ছা, যদি এটা বোঝা যায় তাহলে এখানে এককটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ফিজিক্সের ক্ষেত্রে বা যে কোনো ম্যাথের ক্ষেত্রে। তাহলে একক কি? দূরত্বের একক কি? মিটার। সময়ের একক কি আমরা জানি? সেকেন্ড। তাহলে দ্রুতির এককটা কি হবে? মিটার পার সেকেন্ড। এটা কার একক? দ্রুতি। আচ্ছা, দ্রুতির একক তাহলে সরণও তো মিটার হয়, তাই না? এখানেও সেকেন্ড, তাই কি না? তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এভাবেও লেখা যায়। আবার চাইলে আমি মিটার পার সেকেন্ডও লিখতে পারি। আচ্ছা, এই সহজ সূত্রগুলো তো আমরা সবাই পারি সাধারণত, তাই না? তারপর ই ইকুয়াল টু আমি কী জানি? ভি মাইনাস ইউ বাই টি, তাই কি না? আচ্ছা, তো এখানে কি? এ হচ্ছে ত্বরণ। আর হচ্ছে ভি দ্বারা কী বোঝায়? এই ভি দ্বারা এখানে বোঝায় শেষ বেগ, ইউ দ্বারা বোঝায় কি? আদি বেগ, আর হচ্ছে টি দ্বারা তো সময়। বোঝা গেছে? আচ্ছা, এগুলো যদি আমরা সবই বুঝি তাহলে আমরা যদি পরের টাইপের ম্যাথগুলো করতে গেলে আমার কি কি সূত্রগুলো লাগে। আচ্ছা, তাহলে টাইপ টু এর জন্য আমার কী কী সূত্রগুলো লাগছে সেটা হচ্ছে ভি ইকাল টু ইউ প্লাস এ টি। ভি ইকাল টু কি? ইউ প্লাস এ টি। আচ্ছা, তারপর এখানে তো আমরা সবগুলোর পরিচয় তো জানি। ভি কি? শেষ বেগ। ইউ কি? আদি বেগ। এ হচ্ছে কি? ত্বরণ। আর টি হচ্ছে সময়। তাহলে এবার যদি আবার লিখি তাহলে আরেকটা কি? এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউটি মানে কি? ইউ মানে হচ্ছে আদি বেগ, আর টি হচ্ছে সময়। হাফ তো হাফ, আর এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়। টি স্কোয়ার মানে সময় স্কোয়ার বোঝাচ্ছে। আচ্ছা, গুড। তাহলে ভি স্কোয়ার সমান এরকম একটা সূত্র শিখছিলাম না আমরা? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাই কি না? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, আরেকটা আমরা সূত্র জানি, এস ইকুয়াল টু বড় হাতের ভি আর টি। এই বড় হাতের ভি দ্বারা কি বোঝায়? বড় হাতের ভি দ্বারা বোঝায় গড় বেগ। কি বোঝায়? গড় বেগ। আচ্ছা আচ্ছা, এস তাহলে এর গেল। আবার এস ইকাল টু আমরা অনেক সময় কী লিখতে পারি? এস ইকাল টু ছোটো হাতের এমনি ভিটি লিখতে পারি। কখন? যখন এটা কি হবে? এটা কখন হবে? যখন সমবেগ হবে। যখন কি হবে? সমবেগ হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার গড় বেগ, তাহলে এই বড় হাতের ভি বের করারও একটা সূত্র আছে, সেটা হচ্ছে ইউ প্লাস ভি বাই 2। এটা হচ্ছে কি? গড় বেগ বের করার। এটা হচ্ছে কি? গড় বেগ। আচ্ছা, বোঝা গেছে? এগুলো যদি পারি। আচ্ছা, আরেকটা আমাদের সব সময় প্রশ্ন আসে এখানে, এইটা দিয়ে আমি কি বের করতে পারবো? শেষ বেগ বের করতে পারবো, তারপর হচ্ছে আদি বেগ, সরণ, ত্বরণ সবই আমরা এখান থেকে বের করতে পারবো। তবে কিছু আমাকে যদি এখন বলে দেয়, অর্থাৎ এগুলো কি কখন ইউজ করতে পারবো? যখন বলবে যে 6 সেকেন্ডে কত, 5 সেকেন্ডে কত। যখন আমাকে তম সেকেন্ড বলে দেবে, 6তম সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে আর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। প্রশ্ন দুটা একই কিন্তু না, এই প্রশ্ন দুটো হয়তো পার্থক্য আছে। এখানে হচ্ছে বলতে যাচ্ছে ষষ্ঠ সেকেন্ডে, তার মানে কি? শুধুমাত্র 6 মানে 5 সেকেন্ডের পর 6 সেকেন্ডে। আর এই ছয় সেকেন্ডে মানে কি? 1 থেকে 6 সেকেন্ড, এই জিনিসটা। তাহলে আমাদেরকে কিন্তু এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। যখন বলবে যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, আরেকবার বলবে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত যখন দূরত্ব বলবে তখন 1 থেকে 6 বোঝায়। আর যখন শুধু ষষ্ঠ বলবে তখন 5 সেকেন্ড আর 6 সেকেন্ডের যে 5 সেকেন্ডের পরে ষষ্ঠ সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে। বোঝা গেছে? তাহলে সবসময় যে ষষ্ঠ সেকেন্ডে এরকম আসবে এরকম কোনো কথা তা কিন্তু না। তাহলে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এরকম যা ইচ্ছা তাই আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ষষ্ঠ সেকেন্ডে যখন দূরত্বটা অতিক্রম করার কথা বলবে এরকম, তাহলে আমরা 6 সেকেন্ডে দূরত্ব বের করতে পারি। 6 সেকেন্ডের দূরত্ব বিয়োগ 5 সেকেন্ডের দূরত্ব,
5 সেকেন্ডের দূরত্ব, তাই কি না? তাহলে 6 সেকেন্ডের দূরত্ব আর 5 সেকেন্ডের দূরত্ব যদি আমরা 6 সেকেন্ডের দূরত্ব বের করলাম এবং 5 সেকেন্ডের দূরত্ব বের করলাম, দিয়ে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু ষষ্ঠ সেকেন্ডটা পেয়ে যাব। আচ্ছা, এটা তো কনসেপ্ট। আর যদি এমনি সূত্র দিয়ে আমি মনে রাখতে চাই, যদি, তাহলে তম সেকেন্ডে কি টি তম সেকেন্ডে যদি আমরা অতিক্রান্ত দূরত্ব সূত্র জানতে চাই, সেটা হচ্ছে কি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই যে এখানে যদি আমি ডাইরেক্ট মান বসাই দিই ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, তাহলে একে কি টিতম সেকেন্ড অর্থাৎ ষষ্ঠ সেকেন্ডে বা পঞ্চম সেকেন্ডে, চতুর্থ সেকেন্ডে, মানে যত ইচ্ছা তত যেই সেকেন্ডে বলুক আমরা সেখানে কি করতে পারি, মানগুলো বসাতে পারি। ইনশাল্লাহ বোঝা গেছে? তাহলে আমরা যদি এই সূত্রগুলো সম্পর্কে আইডিয়া রাখি তবে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা এই টাইপের ম্যাথগুলো পারবো। আজকে আপাতত শুধু সূত্র নিয়ে কথা বলছি, হ্যাঁ, এই সূত্রগুলো জাস্ট নোট করে রাখবো আমরা। টাইপ 3তে যখন আমরা কী নিয়ে কথা বলছিলাম, টাইপ 3তে আমরা বুলেট নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ বুলেটের বেগ, তাই না? বুলেটের কাহিনী নিয়ে। তাহলে বুলেটের কাহিনীর সময় আমাদের যে জিনিসটা ভুল হয়, আমরা মনে করি কত কিছু, আসলে দিন শেষে কিছুই না। আমাদের যে কোনো একটা সূত্রই মনে রাখা লাগবে। সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এই একটা সূত্র দিয়েই আমরা ইনশাল্লাহ বুলেটের প্রতিটা ম্যাথ করে ফেলবো। বোঝা গেছে? আচ্ছা, তো বুলেটের যে প্রতিটা ম্যাথ আমরা এই একটা সূত্র দিয়েই করে ফেলি, ঠিক আছে? তো এখানেও না একটা শর্টকাট নিয়ম আমরা জানতে পারি। সেটা হচ্ছে কি, যে অনেক সময় বলে না যে কি বলে, সেটা হচ্ছে যে তোমার যে একটা বন্দুক একটি বন্দুকের গুলি এই কোনো দেওয়াল, একটা দেওয়ালে, তাহলে কোনো দেওয়ালে 0.04 মিটার প্রবেশ করার পর ধরে নাও যে বেগ অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? বেগ অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, 0. বেগ অর্ধেক হয়ে গেছে। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে বন্দুকটি অর্থাৎ গুলিটি, ঠিক না? তাহলে গুলিটি আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাই কি না? অতিক্রম করবে। এরকম যদি কোনো প্রশ্ন করে, তাহলে এরকম প্রশ্ন করার সময় আমাদের হাতে দেখা যাচ্ছে আমরা তো এটা দিয়ে বের করতে পারি, এটা দিয়ে আমরা যখন ম্যাথ শিখবো তখন করবো। আমি এখন শর্টকাটে জিনিসটা দেখাই দিচ্ছি, আচ্ছা সহজে কত সুন্দর করে পারি আমরা। তাহলে আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে যে আমরা মনে রাখতে পারি যে এস, এটা আমরা মনে রাখি, এস সমান সমান হচ্ছে কি এস অন সমান হচ্ছে এস ইন্টু n মাইনাস অন স্কোয়ার ভাগ হচ্ছে 2n মাইনাস 1। তাহলে এই সূত্রটা কখন? এই সূত্রটা হবে কোনো বস্তু এস দূরত্ব অতিক্রম করার পর বেগ 1/n অর্থাৎ 1/2 মানে অর্ধেক, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, 1/4 হলে 4 ভাগের 1 ভাগ, এরকম। তাহলে 1/n অংশ কি হ্রাস পাওয়া মানে কি কমে যাওয়া, হ্রাস পেলে পরবর্তী যে সরণটা হবে সেই সরণটা হবে s1 সমান s, অর্থাৎ s মানে কি এই যে এই সরণটা, ঠিক আছে, এই সরণটা। আর n মানে কি এই যে এটা। তাই যেহেতু আমি বলছি কত অর্ধেক হয়ে গেছে, অর্ধেক মানে কি 1/2। তাহলে এই ম্যাথটা যদি আমি এখানেই দেখাই তাহলে আমরা করতে পারি না যে, তাহলে এস সবার প্রথমে 0.04, তাহলে এস এর মানটা বসাই দিলাম, অর্ধেক হয়েছে তাই না? তার মানে অর্ধেক যদি হয় এন এর মান 2, তাহলে 2 মাইনাস 1 তারপরে স্কোয়ার ভাগ হচ্ছে কত 2, এই 2 আর এন এর মান হচ্ছে আবার 2 আর মাইনাস 1, সেই অনুসারে কত হয় 0.04, 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1, তাহলে 4 মাইনাস 1 ইকাল টু 0.04/3 সমান কত আসে? এই যদি আমরা একটা ক্যালকুলেটর নিয়ে করি তাহলে এটার মান আসবে
0.0133 মিটার। তার মানে এই যে আমরা খুব সহজে কি বের করতে পারলাম, ঠিক আছে, যে ওই বস্তুটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা বের করতে পারি। তাহলে আমার যদি এটা মনে থাকে যে কোনো বস্তু এস দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ কোনো একটা বলতে পারি এটা গাছের ভিতরে গুলিটা এত দূর যে বেগ অর্ধেক হয়ে গেল। বেগ যদি 1/3 হইতো, যদি বলতো যে বেগ 1/3 হতো, তাহলে কি 1/3। বেগ যদি 1/4 হ্রাস পায় তাহলে 1/4, তার মানে এন এর মান 4, এন এর মান তখন 3 হবে। যেহেতু এখানে বলছে বেগ অর্ধেক, তার মানে কি 1/2, অর্থাৎ বেগটা হাফ হয়ে গেছে। বুঝতে পেরেছি কি আমরা? আশা করি বুঝতে পেরেছি। তো যখন আবার ম্যাথগুলো করব তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? যদি আমরা তখন আরও ইনশাল্লাহ বিস্তারিত সবাই জানতে পারবো। তাহলে এবার সবার শেষে আসছে আমাদের টাইপ 4, ঠিক আছে? টাইপ 4এ কী নিয়ে আমরা আলোচনা করি? টাইপ 4এ আলোচনা করি আমরা পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো যদি মনে রাখি, কি সূত্র? যে ভি ইকাল টু ইউ প্লাস এ টি, ঠিক আছে? তারপর এইচ ইকাল টু কি? ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। আচ্ছা, আমরা এই যে এখানে আমরা সূত্রগুলো মুখস্থ করছিলাম না, এই যে গতির সূত্রতে যেগুলো আমরা মুখস্থ করছিলাম, যে ভি ইকাল টু ইউ প্লাস এটি, তো ভি ইউ ঠিকই থাকবে। এ মানে কি? ত্বরণ ছিল। যখন আমরা উপর নিচ নিয়ে কথা বলবো তখন তার এই ত্বরণ কাজ করবে না, তখন অভিকর্ষ ত্বরণ। এর জন্য এই সূত্রটা হয়ে যাবে কি? এই সূত্রটা এখানে জি হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এই সূত্রটা এখানে জি হয়ে গেছে শুধু। আর এখানে আমরা যেটা এস নিয়ে কথা বলছিলাম, এই এসটা এখানে যেহেতু তখন এস নিয়ে কথা বলছিলাম মানে এই দূরত্ব, অর্থাৎ সমান্তরাল দূরত্ব। আর এখানে এই এসটা হয়ে যাবে কি? এইচ, অর্থাৎ এটা পরিণত হয়ে যাবে জিতে আর এসটা পরিণত হয়ে যাবে এইচে। তাহলেই আমরা পরন্ত ইয়েতে চলে যেতে পারবো। আচ্ছা, এটা দেখি এখানে সূত্রগুলোর মাঝখানে কি আছে? প্লাস আছে। সূত্রগুলোর মাঝখানে কি আছে? প্লাস আছে। আচ্ছা, এই প্লাস থাকা থেকে আমি বুঝতে পারবো যেহেতু প্লাস আছে তার মানে অভিকর্ষ বলের দিকে কাজ করছে। তাহলে অভিকর্ষ বলের দিক কি? অভিকর্ষ বল আমাদেরকে নিচে টানে। তাহলে এগুলো হচ্ছে কি? পরন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে কথা বলি, নিক্ষিপ্ত মানে কি? আমরা কোনো একটা বস্তুকে উপরের দিকে, এই যে আমি পেনটাকে উপরের দিকে মানলাম, তাহলে কী হচ্ছে? তাহলে অভিকর্ষ ত্বরণ আমাদেরকে নিচের দিকে টানতে চায়, আমি তার উপরের দিকে সেটাকে আমি অভিকর্ষ বলে বিপরীত কাজ হচ্ছে। তার মানে এই সূত্রগুলোই হবে, যার মাঝখানে কি থাকবে? মাইনাস থাকবে। তাহলে ইউ প্লাস জিটি ছিল, এখন হয়ে যাবে ইউ মাইনাস জিটি। তাহলে এই সমান কী ছিল? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, সেটা হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান কী ছিল? ইউ স্কোয়ার প্লাস 2GH, আমরা এখানে লিখবো ইউ স্কোয়ার মাইনাস 2GH। আচ্ছা, এই যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH পাইলাম না? এই সূত্রটা একটা বিশেষ ক্ষেত্রে সবসময়তেই কাজে লাগে। যদি তোমাকে কোনো একটা জিনিস বলে যে কোনো একটি বস্তু কোনো একটা বস্তু 50 মিটার ওপর থেকে পড়ছে, 50 মিটার উপর থেকে পড়ছে। কত বেগে ভূমিতে আঘাত করবে? এই যে তোমাকে যখন এই একটা প্রশ্ন করবে, কত বেগে ভূমিতে আঘাত করবে, কত বেগে ভূমিতে আঘাত, এটা এরকম প্রশ্ন পাইলে তুমি চোখ বুঝে খালি এই সূত্রটা ইউজ করবা, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2GH। এইগুলো ম্যাথের ক্ষেত্রে এই একটা সূত্রটা খালি ইউজ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, আরও 2-3টা জিনিস আমরা সাধারণভাবে জাস্ট ভাবি। তাহলে জিনিসটা কি ভাবতে পারি দেখেন, সেটা হচ্ছে যখন আমি কোনো একটা বস্তু আমার উপর থেকে নিচে পড়ছে তখন তার মানে আমার উপরে যেটা আছে, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে কী হচ্ছে? আমার আদিবেগ অর্থাৎ ইউটা কি হচ্ছে? 0 থেকে, অর্থাৎ কোনো স্থির অবস্থা থেকে পড়ছে না, তার মানে আদিবেগ 0। আর ভি বেগটা থাকবে, ভি সর্বোচ্চ টাইপের, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আদিবেগ এইখানে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH দেবো, ঠিক আছে? এখানে একটু মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি? ইউ
কি হচ্ছে, এই উপর থেকে যেহেতু আমি নিচে ছেড়ে দিচ্ছি, তার মানে উপরে আমার বেগটা 0 আর কি নিচে যে আমার বেগটা পাচ্ছি। যখন নিক্ষিপ্ত করছি বস্তুটা, যখন নিক্ষেপ করছি, কি নিক্ষিপ্ত বস্তু, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, সেটা হচ্ছে একটা সময় এটা আমার হাতে থাকার পর কি আমি যদি বেগ না দিই তাহলে কি সেটা উপরে যাবে? তাহলে আমি যখন বেগ দিচ্ছি, অর্থাৎ এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার ইউ এর মানটা কি থাকবে, ইউ এর মান থাকবে, ইউ এর মান থাকবে, কোনটা থাকবে, যেটা আমি দিব। আর ভি এর মান 0 হবে। কেন ভি এর মান 0 হবে? কারণ আমি কোনো একটা বস্তুকে যখন উপরে পাক মারবো, কোনো একটা বস্তুকে উপরে পাক মারবো, তার মানে এই বস্তুটা, এই পেনটা উপরে উঠতে উঠতে একটা জায়গায় যে বেগটা শূন্য হবে, তারপর গাছে আবার নিচে পড়া শুরু হবে। মানে আমি যে বেগে পাক মারিছি উপরে, সে বেগে উপরে উঠবে, উপরে উঠতে উঠতে একটা সময় পর এরকম করে নিচে পড়ে যাবে। কখন? যখন উপরে বেগটা 0 হয়ে যাবে, তারপর আস্তে আস্তে নিচে পড়বে। বোঝা গেছে? তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ 0 আর ভি হচ্ছে সর্বোচ্চ, আর নিক্ষিপ্ত বস্তুর কাছে ইউ থাকবে আর ভি হয়ে যাবে 0। আচ্ছা, আরও কিছু জিনিস আমরা জানতে পারি, ম্যাথ করার জন্য আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কোনো একটা বস্তুর, যদি কোনো একটা বস্তুকে কোনো বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, তাহলে সর্বোচ্চ উচ্চতা কীভাবে বের করব? তাহলে বড় হাতের এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g, এটা মনে রাখবো। তাহলে এই সূত্রটা মনে থাকবে না? তাহলে কোনো একটা বস্তু যদি আমি এই ইউ বেগে নিক্ষেপ করি, অর্থাৎ আমি বেগটা তো বলে দেওয়া থাকবে প্রশ্নে, কত বেগে নিক্ষেপ করছে, তাহলে নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ কত উপরে উঠতে পারে এই বস্তুটা, তাহলে এটা সূত্র হচ্ছে এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। তার মানে একটা বেগ জানলে আমি, অর্থাৎ নিক্ষেপ করার বেগটা জানলে আমি বলে দিতে পারবো ওই বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আচ্ছা, আমরা কিছু কিছু সময় ম্যাথ করার সময় পাবো কি যে কোনো একটা ক্রিকেটার বা ফুটবলার একটা বলকে শট দিল বা ব্যাট দিয়ে আঘাত করলো, বলটা কত সময় বাতাসে ভাসবে। কোনো একটা বল বা কোনো একটা বস্তু কত সময় পর ভূমিতে আসবে, ঠিক আছে? কোনো একটা বস্তু কত সময় পর ভূমিতে আসবে বা বাতাসে ভাসবে, এটা আমরা কীভাবে বের করতে পারি? তাহলে বাতাসে ভাসবে, তাহলে এটা আমরা মনে রাখবো, কত সময় পর, টি ইকুয়াল টু 2u বাই হচ্ছে জি, মনে রাখতে থাকবে। তাহলে কোনো একটা বস্তু কত সময় পর ভূমিতে আসবে, অর্থাৎ আমি একটা ব্যাট দিয়ে একটা বলকে মারলাম, ওই বলটা কত সময় পর ভূমিতে এসে পড়বে, সেটা সূত্র হচ্ছে 2u ভাগ হচ্ছে জি। আচ্ছা, যদি এই বস্তুটা 2u ভাগ জি পর্যন্ত যদি বাতাসে ভেসে থাকে, তাহলে এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি না? একটা হচ্ছে উঠার সময়, একটা হচ্ছে নামার সময়, তাই কি না? নামার সময়, তাহলে এখানে তাহলে কী পাবো? ইউ বাই জি, আর এখানেও পাবো ইউ বাই জি। বোঝা গেছে? আমার কি পারা যাবে? ইনশাল্লাহ পারা যাবে। তাহলে এটা কি বুঝতে পেরেছি? তাহলে এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি, তাহলে এই সূত্রগুলা যদি আমরা আমাদের দিক থেকে মনে রাখার চেষ্টা করি, তাহলে সবার প্রথমে আমরা কি শিখলাম? সবার প্রথমে আমরা আসলে জানতে পারলাম যে গতি চ্যাপ্টারে কোন কোন ম্যাথগুলো নিয়ে আলোচনা করছে, এই ম্যাথগুলো নিয়ে। আচ্ছা, এই ম্যাথগুলোর পরে আমরা এমনি ছোট কিছু কথা বললাম যেটা আপনারা সবাই জানেন। তারপর আমরা গতির 4টা সূত্র নিয়ে কাজ করলাম। তাহলে গতির 4টা সূত্রের পরে তারপর আমরা আসলে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে, একটা হচ্ছে 6 সেকেন্ডে, তারপর তম সেকেন্ডে একটা সূত্র জানলাম। আর যদি এই সূত্র মনেও না থাকে, তাও যেন আমরা পরীক্ষায় ম্যাথটা করে আসতে পারি। সেটা কীভাবে? যখন ষষ্ঠ সেকেন্ড বলবে তখন 6 সেকেন্ডে আর 5 সেকেন্ডে, তার 6 সেকেন্ডে থেকে 5 সেকেন্ডে বিয়োগ করলে ষষ্ঠ সেকেন্ডটা আমরা পেয়ে যাব। যদি এখানে 5 সেকেন্ড থাকতো, তাহলে 5 সেকেন্ড আর 4 সেকেন্ডের 5 সেকেন্ড পর্যন্ত বের করতাম, 4 সেকেন্ড পর্যন্ত বের করতাম, দিয়ে বিয়োগ করে দিলে ওই সেকেন্ডটা পেয়ে যেতাম। আর সূত্র মনে থাকলে তো ভালোই, ইনশাল্লাহ। তারপর আমরা বুলেটের ম্যাথে আসলাম। বুলেটের ম্যাথে আসার পর আমরা কি দেখতে পাইলাম? যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তাহলে 2as যদি হয়, তাহলে এই সূত্র দিয়ে আমরা বেশি সব ম্যাথগুলো করবো বুলেটে। তো আরেকটা শর্টকাট জিনিস শিখলাম, সেটা হচ্ছে এই যে এস অন ইকাল টু কি এস ইন্টু n মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2n মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয়, তারপর আমরা পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু,
পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু নিয়ে কথা বললাম, ঠিক আছে। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, এ সূত্রগুলোর মাঝখানে প্লাস হবে। কেন প্লাস হবে সেটাও বলছি, কারণ অভিকর্ষ বলের দিকে কাজ করে, আর নিক্ষিপ্ত বস্তুগুলো অভিকর্ষ বলের বিপরীতে কাজ করে, ঠিক আছে। তাহলে বিপরীতে যদি কাজ করে তাহলে বোঝা গেছে, তাহলে বিপরীতে কাজ করলে তাহলে সূত্রের মাঝখানে মাইনাস হবে। আচ্ছা, আমরা যে গতির সমীকরণগুলো শিখে আসলাম সেখানে এ জায়গাতে যদি জি লিখি আর এস এর জায়গাতে যদি এইচ লিখি তাহলে আমার এই সূত্রগুলো কি আবার এই পরন্ত নিক্ষিপ্ত অবস্থায়। আমাদেরকে আর কি অনেক টিচার বলবে আগে এতগুলো সূত্র হ্যান ত্যান, এরকম কোনো সূত্র না, আমরা ওই গতির 4টা সূত্র দিয়ে ম্যাথগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তারপর আমরা আরেকটা জিনিস শিখলাম যে কোনো একটা বস্তু কত বেগে ভূমিতে আঘাত করবে, একটাই সূত্র কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, আরেকটা জিনিস শিখলাম যে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে ইউ এর মান 0 আর পরে শেষ বেগটা থাকছে, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মানটা থাকে আর ভি এর মানটা 0। তারপর আমরা দেখলাম যে কোনো একটা বস্তুকে ইউ বেগে যদি নিক্ষেপ করি বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ইউ স্কোয়ার বাই 2g। আচ্ছা, তারপর হচ্ছে কোনো একটা বস্তু কত সময় পর ভূমিতে আসবে, তাহলে কোনো একটা বস্তুকে আমি যখন কোনো একটা কিছু আঘাত করলাম তাহলে ওই বস্তুটা কত সময় পর ভূমিতে পড়বে সেটা হচ্ছে 2u ভাগ হচ্ছে g। আচ্ছা, তাহলে এটাকে আবার তাহলে ভাষা কতক্ষণ ভাসে, ওঠার সময় আবার নামার সময়, তাহলে এটাকে আমি আবার 2 ভাগে ভাগ করতে ইউ বাই জি। তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করতে পারি না যে আমি এত বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে, তাহলে ইউ বাই জি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে নামতে ইউ বাই জি, আর কতক্ষণ ভেসে থাকবে 2u বাই জি। এখান থেকে তোমার কোন প্রশ্নটা করবে তুমি কি জানো, তোমাকে বলবে যে একটা ক্রিকেটার বল এরকম করে মারলো, তো আরেকটা ফিল্ডার এত মিটার দূরে থেকে দৌড়ে যাচ্ছে, তাহলে তুমি কি করতে হবে, বলটা কতক্ষণ ভেসে থাকবে কয় সেকেন্ড, আর ওই যে ফিল্ডারটা ওই জায়গাটাতে ওই তো সেকেন্ডের ভিতর যাইতে পারবে কি পারবে না, সেটা যদি সেম হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারবো যে ফিল্ডারটা বল ধরতে পারবে, তাই কি না। আচ্ছা, ফিল্ডারটা তাহলে বলটা ধরতে পারছে, বা ফিল্ডারটা যদি তার ওই বলটা পড়ার আগেই সেকেন্ডের আগেই মানে সমান বা তার আগেই পৌঁছায় তাহলে কি করতে পারবো, আমি বলতে পারবো যে ফিল্ডারটা বল ধরতে পারবে, এরকম টাইপ। তো আশা করি যে একটু হলেও তোমাদের উপকার হবে। তারপরেও তোমরা তোমাদের মধ্যে পরামর্শ দিও। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি এর পরের ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব যে এই প্রতিটা টাইপ থেকে গুরুত্বপূর্ণ 5টা 7টা করে ম্যাথ করে দেওয়ার ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।